যেভাবে ও কেন গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে সবচেয়ে বড় রহস্যের নাম বিএনপি নেতা ইলিয়াস আলী কোথায়। অবশেষে সেই অন্ধকার রহস্যের জট খুলতে শুরু করেছে। ডিবি পুলিশের রিমান্ড সেলে বসে থলের বিড়াল বের করে দিচ্ছেন পতিত স্বৈরাচার ও ১/১১-র কুশীলরা। বেরিয়ে আসছে, ইলিয়াস আলীকে গুম করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুধু তাই নয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর চালানো পৈশাচিক নির্যাতনের মূল কারিগর কারা ছিলেন ফাঁস হয়ে গেছে সেই চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা জেরার মুখে ভেঙে পড়ে ইলিয়াস আলী গুমের পুরো রোমহর্ষক ব্লুপ্রিন্ট ফাঁস করেছেন ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। তিনি জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তুলে নেয় র্যাব ১। এই ভয়ঙ্কর গুমের আগে ও পরে র্যাবের তৎকালীন ডিজি এবং চরম বিতর্কিত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শেখ হাসিনার। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও মামুন খালেদ স্বীকার করতে বাধ্য হন যে তার আমলেই ডিজিএফআই এর দুজন মেজর এই গুম মিশনে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। কিন্তু কেন গুম করা হয়েছিল এই জনপ্রিয় নেতাকে? মামুন খালেদ জানান, ভারতের টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন ইলিয়াস আলী। দিল্লির স্বার্থে আঘাত লাগায় শেখ হাসিনা তাকে চিরতরে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান করেন। এদিকে ১/১১-র আরেক কুশীল এবং ডিজিএফআই এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকে গত সোমবার ভোরে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেরার মুখে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর চালানো অমানসিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বাজার তাগিদে তিনি দাবি করেন, তারেক রহমানকে নির্যাতনের মূল পরিকল্পনায় ছিলেন তৎকালীন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন, আর সরাসরি এই পৈশাচিক নির্যাতন চালিয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার। রিমান্ডে থাকা এই সেনা কর্মকর্তারা ১/১১ ও হাসিনা আমলে দুর্নীতির বিশাল খতিয়ানও তুলে ধরেছেন। আফজাল নাসির স্বীকার করেছেন, ১/১১-র সময় এটিএম আমিন ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে দেশের বড় বড় শিল্প গোষ্ঠীকে ডিজিএফআই এর কার্যালয়ে তুলে এনে শত শত কোটি টাকা চাঁদা আদায় করা হতো। অন্যদিকে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদের পেছনে কোন কোন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন এবং আগের রাতে তারা কোথায় গোপন বৈঠক করেছিলেন সেই গুমর ফাঁস করেছেন মামুন খালেদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া এই ৩ সাবেক হাই প্রোফাইল সেনা কর্মকর্তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মুখ থেকে অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর যেসব তথ্য বেরিয়ে আসছে তার নিবিড়ভাবে যাচাই বাছাই করছেন গোয়েন্দারা। বিশ্লেষকরা মনে করছেন, এসব তথ্য পুরোপুরি জনসমক্ষে এলে পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের মুখোশ চিরতরে খসে পড়বে।